তাহলে আমরা এখন প্রথমে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 এর ওয়ার্ডের সম্পূর্ণ কাজ। আমরা ওয়ার্ড ওপেন করা কীভাবে শিখছি। প্রথমত আমরা স্টার্ট বাটনে মেনুতে যে অল প্রোগ্রাম অল অ্যাপসে যেয়ে আমরা যেখানে ওয়ার্ড আছে খুঁজে নেব, নিয়ে আমরা নিতে পারি, তাই না? ওয়ার্ড, এই যে ওয়ার্ড, হ্যাঁ, এভাবে ওপেন করতে পারি। গেল এক। আর এছাড়া ওপেন করতে পারি মাউসে রাইট ক্লিক করে নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করলাম, ওপেন চলে আসবে। এছাড়াও আমরা এই সার্চ বারে যা ডব্লিউ লেখা মাত্র এভাবে অপশন চলে আসবে, আমরা বের করতে পারি। তিনভাবে একটা জিনিস ওপেন করা যায়। ক্লিয়ার? এই যে এখানে পাশে যখন ওখানে ক্লিক করাবে তখন 7-এ উইন্ডোজ 7 দেওয়া থাকলে এখানে ক্লিক করার পরে অপশন আসবে, আর 10-এ ডাইরেক্ট দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা কিভাবে অফিস ওয়ার্ড ওপেন করা লাগে, খুঁজে বের করা লাগে, আমরা তিনটা অপশন শিখলাম। একটা হচ্ছে এখানে কাজ করা থাকলে এই জায়গায় সামনে থাকবে, আর না থাকলে অল অ্যাপসে যে আমরা খুঁজে নিয়ে বের করবো। ঠিক আছে, এই হলো এক। 2 নম্বর মাউসে রাইট বাটন চেপে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট অথবা সার্চ বারে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা দেখবো যে কি কি কাজ করা যায় এটা দ্বারা। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কি কি কাজ করে বা কি কি কাজ করতে সাহায্য করে আমাদেরকে। এটা আমাদের যত ধরনের কম্পোজ করার ক্ষেত্রে বই পুস্তক যত যা লেখা আমরা এখান থেকে কম্পোজ করতে পারি। দরখাস্ত লেখা থেকে শুরু করে সব কিছু এখান থেকে কম্পোজ করা যায়, অ্যাপ্লিকেশন লেখা যায়, সব কিছু এখান থেকে লেখা যায়। এটা লেখার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে মাইক্রোসফট অফিস আমরা যখন ওপেন করবো তখন আমাদের সামনে এরকম একটা থাম্বনেল এসে দাঁড়াবে। যখন এটা দাঁড়াবে তখন এটা আমরা হোম মেনুতে সবসময় অবস্থান করবো। আমরা এটা ব্ল্যাঙ্ক পেজ পাইছি। এছাড়াও যদি আমরা ওপেন করার সময় খেয়াল করি, ব্ল্যাঙ্ক পেজ ছাড়া যদি আমরা আমরা ওপেন করে যাই, ক্লিক করলাম, ওপেনের প্রথমে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই? অনেকগুলো পেজ এখানে দেওয়া আছে না? শুধু ব্ল্যাঙ্ক ডকুমেন্টস বাদ দিয়ে বাদ বাকি সবগুলোতে একটা করে দৃশ্য, একটা করে সিস্টেম দেওয়া আছে। তাহলে এগুলো হলো প্রত্যেকটা একটা করে কাজের সিস্টেম। এটা হলো সার্টিফিকেটের ডিজাইন, এটা হলো ইনভয়েসের ডিজাইন, এটাও সার্টিফিকেটের ডিজাইন, এটা হচ্ছে এই যে প্রত্যেকটা নিচে নাম দেওয়া আছে। এই যে ব্যানার করে, ক্যালেন্ডার করে, এই প্রত্যেকটাই একটা করে ডিজাইন। আমরা যদি সিভি করতে যাই, আমরা সিভি ফরম্যাট জানি না, তাহলে কীভাবে তৈরি করবো? তাহলে এইগুলোতে ক্লিক করার পরে ওই জায়গায় ওই যে নামগুলো, যে সিস্টেমগুলো আছে, ওই কী চাচ্ছে ওটা নিজেরটা বসায় দিলেই হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, যেমন আমরা সিভি লিখছি না, রিজিউম, আমরা এই রিজিউমে ক্লিক করলাম। প্রথমে আমরা কি দেওয়া আছে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এক্সপিরিয়েন্স, তারপর এডুকেশন, কমিউনিকেশন, লিডারশিপ, রেফারেন্স, বাস। ওকে, হ্যাঁ, এই যে ওপেন করে দেখালাম, ডিজাইন সব সুন্দর করে দেওয়া আছে। তাহলে এক্সপিরিয়েন্স, কাজ করার এক্সপিরিয়েন্স দিলাম। ওই একই নিয়ম, ওই আমরা যে ছবি নেওয়ার নিয়ম শিখছি একই। এখান থেকে ইন্টারনেট থেকে ছবি নিয়ে চলে আসবে। ঠিক আছে, আর এখান থেকে আমরা গোল করে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ওপেন করার অপশানগুলো আমরা দেখলাম, কি কি ভাবে আমার এই অফিস ওয়ার্ড সাহায্য করে।
ক্যালেন্ডার করতে চাইলে ক্যালেন্ডার, রিজন করতে রিজন, গ্রিপ করলে গ্রিপ, মডার্ন কনভেনশন করতে পাবলিশ করতে পাবলিশ, কভার লেটার হলে কভার লেটার, সব কিছুই আছে। বাস ট্যুরের জন্য হলে ট্যুর, হ্যাঁ, পেজের সিস্টেম দেওয়া থাকে, বাস জাস্ট খেলে ওখানে লেখা। আমরা শুধু এখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজ করি। আচ্ছা, আমি যেটা দেখা এটা প্রশ্ন পাচ্ছি। এখন আমরা এই হোম মেনুতে আসছি। হোম মেনুতে আসে আমরা কম্পিউটার ভিলেজ লিখলাম। এটা যখন আমি সিলেক্ট করবো তখন আমরা হোম মেনুতে আমরা প্রথমত কি দেখেছি, হোম মেনুতে দেখছি কি এই ক্লিপবোর্ড। এটা হলো ক্লিপবোর্ড। এই যে কাট, কপি, পেস্ট, এই তিনটা মিলা ক্লিপবোর্ড। কাটের অপশান কি, আমরা যখন এটা সিলেক্ট করবো তখন এটা কাট যাচ্ছে। আর কাটের শর্টকাটটা কি দেখায়, ওই যে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিলেও এটা কাট হয়ে যাবে, কিবোর্ড শর্টকাট। আবার যদি আমরা এখানে কেচির মতো আছে, এখানে ক্লিক করি তাও কাট হয়ে যাবে। অথবা মাউসের রাইট বাটন চাপলেও কেচির মতো আসছে, এটাকে ক্লিক করলেই কাট হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ তিনভাবে দেখতেছি। আচ্ছা, আমরা যদি কপি করি তাহলে এই যে কপি আছে, কপিতে ক্লিক করলাম, কাট মানে বাদ দাও না, এখানে কাটটা বুঝতে হবে। এখানে কি লিখছে, রিমুভ দ্য সিলেকশন and put on the clipboard so you can paste it same where is, মানে বলছে যে কাট করলে রিমুভ হয়ে যাবে, ওখানে থাকবে না, যেখানে যা পেস্ট করা হবে সেখানে যা আছে তাই থাকবে। এটা হলো কাটের কাজ। আর কপির কাজ হলো এখানেও আছে, অন্য জায়গায় নিয়ে যাব, সেখানে যাও পেস্ট হবে। আমরা এটা সিলেকশন করার পরে যেখানে নিয়ে গেলাম সেখানেও আসবে। তাহলে কপি করলে কি হলো, এই কপি করার কারণে এই যে সিলেক্ট করে কপিতে রাখলে মাউসের কার্সার কি দেখায় যে put a copy of the selection on the clipboard so you can paste it same where is, মানে এই যে তথ্যগুলো আছে যেখানে আছে ওখানেও থাকবে, আবার যেখানে নিয়ে রাখা হবে সেখানেও যা আছে তাই করবে। ক্লিয়ার? এখন পেস্টটা আমরা এই পেস্টের এখান থেকে ক্লিক করলে পেস্ট হবে, মাউসের রাইট বাটন চাপে ক্লিক করে পেস্ট হবে, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই যে এখানে মাউসের কার্সার রাখলে কিবোর্ড শর্টকাটটা দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভি দিয়ে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। ওকে, যতবার ক্লিক করবে ততবার পেস্ট। তাহলে আমরা কপির অপশানগুলো দেখে নিলাম। আমাদের এখন ক্লিপবোর্ডের কাজ শেষ। ঠিক আছে, এখন আসি আমরা ফন্ট, হোম মেনুর ফন্টে আসবো। ফন্টের কাজ হলো এইটুকু, আমরা এটা সিলেকশন করলাম, করে এই যে প্রথমে আসি ফন্ট সাইজ। আমাদের যে সাইজ দরকার আমরা সেই সাইজটা এখানে দিয়ে নেব। ঠিক আছে, আচ্ছা আমরা সাইজটা দিয়ে নিচ্ছি। এটা এই যে ফন্ট সাইজের আবার কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল শিফট পি, তাহলে কন্ট্রোল শিফট পি ডাইরেক্ট অপশন চলে আসছে। তাহলে এই যে এখান থেকে ফন্ট আমরা বাড়ায় নিতে পারি, এখান থেকে আমরা বোল্ড বা সাইজ করে নিতে পারি, যে কোনো ধরনের স্টাইল নিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা ফন্টের ডিজাইন আমরা চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, এটা ফন্ট স্টাইল, ফন্ট আর হচ্ছে ফন্ট সাইজ। ক্লিয়ার? এই কাজগুলো এখানেও আছে। এই যে ফন্ট যে এটা সিলেক্ট করলাম,
করে আমরা এই ফোনটা ওই দুটা রাখবো অন্য দিলাম, যেটা দিব ঠিক সেটাই আসবে। হ্যাঁ, আসবে সাইজ আমরা এটা প্রথম লাইন দুই লাইন আমি বড় করে দিলাম, একটু বড় করলাম। আসলে এটা বোল্ড করব, বোল্ড হলো ব্যাখ্যা করব, ইতালিয়ানে দিলাম, ইতালিয়ান দিলাম, আন্ডারলাইন করব, আন্ডারলাইনে দিলাম, আন্ডারলাইন দিলাম। এই যে এটাতে দিলে কেটে দেবে, এটাকে বলা হয় স্টিক থ্রো। স্টিক থ্রো ক্লিক করলে মাঝখানটা কেটে দেবে। আন্ডারলাইন, কন্ট্রোল ইউ শর্টকাট, বোল্ড, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আই ইতালিয়ান, আই কন্ট্রোল আই ইতালিয়ান, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আন্ডারলাইন। ঠিক আছে, সবগুলো কাজ আমরা দেখে নিলাম। এখন হলো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। আমরা কোনো একটা অক্ষর যদি এখানে ছোট বড় করতে চাই, সুপারস্ক্রিপ্ট করলে উপরে উঠবে, সাবস্ক্রিপ্ট করলে নিচে নামবে। ঠিক আছে, মাঝামাঝি তো আছেই। এখন ছোট বড় যে এখানে ফন্ট সাইজ তো দিলাম, ওটা বড় করলে ওটা আবার সিলেক্ট করে নিতে হবে, নিয়ে ওই যেটা আছে ওটার উপর ক্লিক করলে ওটা আউট হয়ে যাবে। কম্পিউটারের কাজের নিয়ম কি, একটা জন্য একটা কাজ ধরছি, যে কাজটা আমি সেই কথাবার্তা আমি এটা কন্ট্রোল বা কোনো কিছু করে এটা ডিলেট হয়ে গেল। ঠিক আছে, এটা ডিলেট হয়ে গেল, তাহলে আমরা আসবে কিভাবে? কথা তো এটাই নাকি? তাহলে ওটা ফেরত নিয়ে আসার জন্য আমাদের করতে হবে কন্ট্রোল জেড, তাহলে পূর্ব অবস্থায় আসবে না। এখন মনে করেন যে একটা অক্ষর, হ্যাঁ একটা অক্ষরে আপনি ছোটো করে ফেলছেন, এখন আপনি ওটা এটা ক্লিক করেও ঠিক করতে পারেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে নিয়ে এই সুপার ক্লিপে ক্লিক করেও ঠিক করতে পারেন, অথবা কন্ট্রোল জেড দিয়েও আগের অবস্থানে ফেরত যেতে পারেন। এই একটা সঠিক সহজ নিয়ম জানা থাকলে ভয় থাকে হবে কি না? আচ্ছা গেল, আমরা এরপরে দেখব ইনক্রিজ ফন্ট সাইজ আর ডিসক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজের কাজ হলো একটা করে বাড়বে, আর ডিসক্রিজ ফন্ট সাইজের কাজ হলো একটা করে কমবে। এক ধাপ করে এই যে এখানে দুইটা অপশন একই না, এই ইনক্রিজ মানে অক্ষরগুলা বাড়তিছে। ঠিক আছে, ইনক্রিজ এই যে বাড়তিছে না, ধাপ দুই ধাপ করে বাড়তিছে, 18 20 সাইজ বাড়তিছে না ফন্ট সাইজ, আর ডিসক্রিজ কমতেছে এরকম এক বুঝছে? আচ্ছা, আমরা দেখলাম ইনক্রিজ। এখন আমরা এটা হলো প্রথম লাইন, এটাকে আমি একটু বড় করব। আচ্ছা, বড় করলাম, এটা আমি সেন্টার সেন্টারের দরকার নেই। আমরা এখন এটাকে একটু ইফেক্ট করব, ডিজাইন দেব, ইফেক্ট কালার করলাম। ঠিক আছে, না আমার এটা ভালো লাগে না, তাহলে আমি অন্য ডিজাইন দিতে পারি, অন্য ইফেক্ট দিতে পারি। তারপরে এই ইফেক্টটাই দিলাম, কথার কথা এই ইফেক্টটাই দিলাম, দেওয়ার পরে যে আমি এটাতে আরও ইফেক্ট করবো, তো আমরা আউটলাইনে যাব, আউটলাইন করলাম, এটা আর একটা আউটলাইন, আর একটা একটু করতে চাই, শ্যাডো দিতে চাই, শ্যাডো দিলাম, বা পুরোটাই শ্যাডো দিতে চাই, মার্ক করে যেইটা দিব ওইটাই হবে। হ্যাঁ, শ্যাডো দিলাম, তাহলে নিচেও দেখেন আর একটা লেখা দেখবে। ঠিক আছে, তো আমি এটা একটা দিলাম, এটা আর একটা দিতে চাই, র্যান্ডম দিই,
ঠিক আছে, এরা মনে করেন যে পুরোটা সিলেক্ট করলাম, করে যদি আউটলাইন দিই, আউটলাইন মানে কি, আউটলাইন হলে যে লেখার সাইডে যে একটা ব্যক্তি অংশ, হ্যাঁ এই যে সি মোটা হয়েছে না দুই সাইডে যে টানটা, এটা হলো আউটলাইন করছে। ইফেক্ট করলাম, শ্যাডো দিলাম, শ্যাডো দিলাম, হ্যাঁ তারপরে গ্রে স্কেল, গ্রে এখন পুরোটাই সিলেক্ট করে নিতে পারি, নিয়ে গ্রে দিলাম। কি কাজ করা যায় না? তাহলে আমরা ইফেক্টের কালারগুলো সব দেখলাম। ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এটার নাম হলো কি টেক্সট ইফেক্ট টাইপোগ্রাফি, এটা কাজ দেখলাম। আমরা এখন এটা একটু সাইজ বড় করব, এটাকে আমরা সবগুলো বড় হাতের আছে, সবগুলা ছোট হাতের করবো সবগুলো। তাহলে আমরা আসবো কোথায়, চেঞ্জ কেজ, চেঞ্জ কেজে এসে লয়ার দিলে সবগুলা ছোট হাতের হবে, সেন্টেন্স দিলে শুধু প্রথম অক্ষর বড় হাতের হবে, আপকেস দিলে সবগুলা বড় হাতের হবে, ক্যাপিটালাইজ ওয়ার্ড দিলে শুধু প্রথম শব্দটা শব্দের বড় হবে, প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হবে। আর হলো এই যে টিও ব্লু ক্যাচ দিলে প্রথম শব্দ ছোট হাতের হবে, সবগুলো বড় হাতের হবে। তাহলে আমরা পেপারে অনেক সময় দেখতে পাই, ইংলিশ পেপার যখন পড়ো তখন এগুলো আমরা দেখতে পাই, এই সাধারণ এই কাজগুলো। আমাদের বেশিরভাগ ওয়ার্ড আমি পুরো পেজ ছোট হাতের লিখে ফেলছি, এই পুরো পেজ বড় হাতের লিখে ফেলছি, কিন্তু এটা আমার এখন সবগুলাই সবগুলো ছোট হাতের করা লাগবে। তাহলে কি আমি আর প্রথম থেকে লিখবো? তাহলে কোনোভাবে সম্ভব না। তখন আমরা ইনক্রিজে যাবো, যায় লয়ার দিয়ে দিব, বাস সবগুলো ছোট হাতে হয়ে গেল। এখন যদি কই না এ তো একটা সেন্টেন্স আকারে করতে চাই, বাস প্রথম শব্দ বড় হলো, বাদ বাকি সব ছোট হয়ে গেল। এটা যদি আপনি দুই সব বড় হাতে হয়ে গেল না, এটা ইচ ওয়ার্ড দিলাম, তাহলে প্রথম শব্দ সবগুলা ক্যাপিটাল লেটার হবে। লেখামের পছন্দ, ওটার নাম কি? এটা আমরা করতেছি ফন্ট মেনুর কাজ। ফন্ট মেনু, হোমের ফন্ট মেনু কাজ করতেছি না, এটা ফন্ট না, এই পর্যন্ত কি ফন্ট, আমরা কিসে আছি? হোমে। আচ্ছা, আমরা এতগুলো কাজ দেখলাম। এখন আমরা আসি হাইলাইট কালার। হাইলাইট কালারের কাজ কি, আমি এই যে লাইনটা দিছি এটাকে আমি হাইলাইট করব। হাইলাইট লেখাই থাকলো, নিজে হাইলাইট করা থাকলো, এখানে আমি এই জিনিসটা হাইলাইট করব, যেই কালার দেবো সেভাবে হাইলাইট হয়ে গেল। আমরা দেখলাম হাইলাইট। এখন কথা হলো যে এই হাইলাইট আমার দরকার নেই, এই হাইলাইটটা আমার দরকার নেই, তাহলে আমি হাইলাইটটা নো কালার করে দেবো, নো করে দিলাম, চলে গেলো, হাইলাইট চলে গেল না। আচ্ছা, এখন আমার দরকার হলো আমি লেখাটা কালার করব, তার রেডে দিলাম, রেড হবে, গ্রিনে দিলাম, গ্রিন হবে। ওকে, আমি এতক্ষণ যা কাজ করছি সবগুলো শেষ করে একবার প্রথম অবস্থায় যা ছিল তাই করতে চাই, তাহলে আমার যাইতে হবে অল ক্লিয়ার ফরম্যাটিং, বাস ফরম্যাটিং একবার প্রথম অবস্থায় থাকবে, ঠিক আছে। এই অল ক্লিয়ার ফরম্যাটিং এ এসে কি করবে, প্রথম অবস্থায় সব চলে আসবে, ঠিক আছে। একবার যতবার ক্লিক করি একবার অল ক্লিয়ার ফরম্যাটিং হয়ে আসার পরে ক্লিয়ার করার পর যা থাকবে তাই থাকবে, আমরা প্রথম অবস্থায় এইভাবেই থাকবে। ওরকম যদি যেতে চাই কন্ট্রোল জেড, আমি কন্ট্রোল জেড যদি দিই আবার পূর্ব অবস্থানে ভুলে গেছে আমার এতগুলো দরকার নেই, তখন এভাবে করতে পারি। তাহলে আমরা এতক্ষণ ফন্ট মেনুর কাজগুলো সব দেখে নিলাম, ঠিক আছে। এখান থেকে অ্যাডভান্স
থেকে কিছু কাজ করা যায় ফন্ট মেনু এ লেখা স্টাইল বদলানো যায়, ক্লিয়ার করা যায়, অ্যাডভান্স থেকে নর্মাল এক্সটেন্ডেড সব কিছু করা যায়। হ্যাঁ, স্পেলিং করা যায়, স্পেসিং করা, ডিফিনে সবগুলোই ওখানে যা আছে এখানে এনতে করতে পারি। এনে ক্লিক করে যে ইফেক্ট আউটলাইন এনতে করা যায়। ঠিক আছে, হ্যাঁ, আমরা এখান থেকে আলাদা আলাদা ব্যবহার করতে পারি বা এখানে ক্লিক করে একবারে যায় এখান থেকে করে নিতে পারি। আচ্ছা, আমাদের এতক্ষণ দেখলাম আমরা হোম মেনু কাজ, হোম মেনুর ফন্টের কাজ। আমরা দেখবো এখন প্যারাগ্রাফ। এই পুরোটা হচ্ছে প্যারাগ্রাফের কাজ। আমার এই লেখাটা সেন্টার করবো, বা সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে গেল, লেফটে করলাম, লেফটে গেল, অ্যালাইন করা, একে বলা হয় অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার। ঠিক আছে, তাছাড়া পেজ দিয়ে চাপানো লাগতো না, আর অ্যালাইন করলে পেজ দেওয়া লাগবে না, পেজ বার চাপতে হবে না, অ্যালাইনে ক্লিক করলে হয়ে যাবে। এখন কথার কথা, এখন আমরা আর একটা পেজ ওপেন করি। এই পেজটাতে আমরা দেখতেছি এই যে এইটুক লেখা দেখো একটু এলোমেলো বা আলাদা আলাদা ভাবে আছে। এটা হলো জাস্টিফাই ক্লিক করা মাত্রই যা লেখা আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, মানে এক মা পেজ সিরিয়াল হয়ে যাবে। এই যে এটা একটু হ্যাঁকা আছে না, জাস্টিফাই ক্লিক করলে লেখাগুলো সবগুলো জাস্টিফাই হয়ে যাবে। সবগুলো লাইন স্পেসিং ঠিক হয়ে যাবে। এটা হলো জাস্টিফাই কাজ। আমরা পুরো একটা বই লিখলাম, লেখে দেখা যাচ্ছে এই সাইডে একটা লাইন অর্ধেক গেছে, একটা বেশি গেছে, তো পুরো পেজটাকে সিলেক্ট করবে, করে জাস্টিফাই ক্লিক করলে একবারে লাইন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, গেল। এখন আমার এই যে এটা আর এটার মাঝে যে দূরত্বটা হয়েছে, দূরত্বটা আমি কমাতে চাই, তাহলে কেমনে করব দূরত্বটা কমাতে? তখন আমাদের আসতে হবে লাইন প্যারাগ্রাফিং স্পেসিং। এখানে ক্লিক করে প্রথমে এই দুটো যদি অ্যাড করে দেওয়া থাকে আর এখানে যদি ডাইরে দেওয়া থাকে, তাহলে দূরত্বটা এতটুকু সবগুলো লাইন। আর যদি আমরা 3-এ দিই, দূরত্ব আরও কত দূর যায়? 3 লাইন পর্যন্ত দূরত্ব যায় না। তাহলে এই দূরত্বগুলা যদি থাকে তাহলে আমাদের এক পেজে কয় লাইন লেখা ধরবে? তাহলে এই দূরত্বগুলো কমানোর জন্য তখন আমরা লাইন চুজ দ্য শো মাস্ট বি স্পেস অ্যাপিয়ার্স বিটাউন লাইন স্টেক বাটন প্যারাগ্রাফিং। এটা আমরা প্যারাগ্রাফ রিমুভ করে দেবো। এটা যদি আমরা লাইন চাপাতে চাই না, রিমুভ করে দিলাম, একবারে 0-0তে দিয়ে দিব, বাস এর থেকে আর চাপানোর দরকার আছে, হয়ে গেল। এখন এই লেখাটা আমি হালকা এদিকে নেবো, টেনে নেবো, তাহলে এটা ক্লিক করবো, ইমপ্রেস ইন্ডেন্ট হলো ডিসপ্লেস ইন্ডেন্ট। ডিসপ্লেস হলে আমি এটা ক্লিক করে ডিসপ্লেসে ক্লিক করলে এদিকে গেল, এদিকে যতদূর মনে আছে প্রথমটাও যাবে। এটা তো আমরা যেটাতে ক্লিক করে দিব ওইটাতে যাবে। হ্যাঁ, টানতে টানতে যাতেই থাকবে লাস্টে সোজা হয়ে যাবে, তাও যাতেই থাকবে। আর এদিকে দিলে আবার ওই যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত, মানে আমাদের একটু টানাটানি করার দরকার হলে পেজ বার চাপবো না বা ট্যাপও চাপবো না, তখন এভাবে কাজ করতে হবে। গেল আমরা ইন্ডেন্ট, ইনক্রিজ ইন্ডেন্ট, ডিসপ্লেসমেন্ট। আর এখন আমার কথা হলো আমার এই কটা নাম্বারিং করতে চাই, তাহলে নাম্বারিং বলতে কি আমি হলো বোল্ড করতে চাই, একটা চিহ্ন ব্যবহার করতে চাই।
তাহলে এখানটা আমরা চিহ্ন ব্যবহার করি, বোল্ড। যে ধরনের দরকার সেই ধরনের দিতে পারবো। এছাড়া এগুলো পছন্দ হলো না, এরকম দিতে পারবো না। তারপরেও যদি এগুলো আমার ভালো না লাগে, এখান থেকে স্যাম্পল থেকে আমরা নিতে পারি। বিভিন্ন ধরনের আছে। ঠিক আছে, আচ্ছা, এটা আমার ভালো লাগলো না, আমি 1-2 নাম্বার দিতে চাই। তাহলে 1-2 নাম্বারিং আছে, নন নাম্বারিং দিলে চলে যাবে। এবিসিডি দিলে দিতে পারি, দিতে পারি। এখানে আছে রোমান সংখ্যা হিসেবে দিতে পারি। এই জায়গাটা আছে কারেন্ট লাইন দিতে পারি। ঠিক আছে, বাস আমরা প্যারাগ্রাফের কাজ শেষ করলাম। এখন আসি, লাইনটা আমরা বাঁকা করতে চাই এখন সিরিয়ালটা। এই লেখাটা স্টাইল আছে, কোন স্টাইলে? নর্মালে আছে। এই স্টাইলের কাজটা দেখি। স্টাইলে হলো আমি ক্লিক করলাম, যে ধরনের স্টাইল দরকার এখানে সেই স্টাইলেই চলে আসবে। ক্রিয়েট স্টাইল, ক্রিয়েট স্টাইল দিলে এখানে কোন ধরনের স্টাইল নিতে যাচ্ছি সেটা নেওয়া যাবে। মডিফাই করতে চাইলে স্টাইল, ঠিক আছে, স্টাইল চেঞ্জ হয়ে গেল। এই যে স্টাইল আসলো, ক্রিয়েট স্টাইল নিলাম, স্টাইল নতুন স্টাইল চলে আসলো। নর্মাল লিখলাম, বাস নর্মাল অবস্থা যা ছিল তাই করলাম। আমরা স্টাইলের কাজ দেখলাম। আমরা এখন দেখব সাইন। সাইন হলো, আমি ভিলেজ লিখছি VILLEGE, ঠিক আছে। তা আমি ভিলেজ বানানটা কারেকশন করব, VILLEGE, ভিলেজ। তাহলে সাইন মানে খোঁজা, সবগুলোতে খুঁজে পাইছে না ভিলেজ। আচ্ছা, এটা এখন আমি রিপ্লেস করব, এই ভিলেজ বানানটাকে আমি ঠিক করব, VILLEGE, ভিলেজ, এই বানানটা দেব। তাহলে এখন কি করব? রিপ্লেস শুধু একটাই করব না, রিপ্লেস অল করব। রিপ্লেস অল করলে বাস সবগুলো একবারে হয়ে গেল। এর আগে ই ছিল, এখন সবগুলাই GA হয়ে গেল। কোন জায়গাতে নিবে? আমরা হোম মেনুর কাজ শিখতেছি, লাস্টে এডিটিং, এডিটিংয়ের রিপ্লেস, এডিটিংয়ের রিপ্লেস, ফাইন খোঁজা, রিপ্লেস, হোম মেনুর কাজ শেষ। এখন আসি ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে কি কাজ আছে? আমরা কাভার পেজ দেখি, কাভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, ব্রেক পেজ আছে, টেবিল আছে। ইনসার্ট মেনুতে সর্বপ্রথম আমাদের যে কাজগুলো বেশি দরকার হয় টেবিল, মানে অটো টেবিল দেওয়া আছে। টেবিল যদি আমরা করতে চাই ডাইরেক্ট, করলাম 5টার জায়গায় আমি 6টা দিলাম, এবার 4টা দিলাম, আর এখানে আছে 2টা, আমি 10টা দিলাম, রো 10টা দিলাম, তাহলে আমার টেবিল তৈরি হয়ে গেল। এভাবে 10টা আছে, এভাবে 4টা। বাইসে নেওয়া লাগবে না, একবারে নাম্বার দিয়ে দিলে চলে আসবে। হ্যাঁ, আমরা ইনসার্ট মেনুতে যাই, যদি টেবিল করতে চাই, টেবিল করি, টেবিল ইনসার্ট টেবিলে তৈরি করা যায়। এই টেবিলটা যদি আমি তৈরি করতে চাই, আমি এখানে তো 1-2টা করে নিতেই পারতেছি যে ঘর লাগে। তাছাড়া আমি হলো একবারে আমার অনেকগুলো ঘর লাগবে, আমি কি ওই অতগুলো ইন্টার বা ট্যাব চেপে নেওয়ার সময় নিতে হবে। তাহলে আমার নিতে হবে কীভাবে? সংক্ষিপ্তভাবে। কম্পিউটার কাজ মানে কি, আমি যত দ্রুত করতে পারি। তাহলে আমি এখানে 5টা কলাম না, আমার 6টা কলাম, 8টা কলাম লাগবে উপরে, আর নিচে বা 7টা কলাম লাগবে। আমার নিচে লাগবে হলো 20টা
রো অ্যাক্টিভ হয়ে গেল। এটা আমার ডিজাইন করা লাগবে, তো টেবিল না মাত্র এরকম একটা ডিজাইনের অপশন আসবে, আমার যে ধরনের ডিজাইনে ক্লিক করবো বাস ওই ধরনের ডিজাইন হয়ে যাবে। ডিজাইন দরকার হবে না, ক্লিয়ার। টেবিল দরকার হবে না, ক্লিয়ার। ডিজাইন দরকার হবে না, যে পর্যন্ত যে দামটা আগের অবস্থান চলে আসবে। ভালো, তাছাড়া এখান থেকে নো ডিজাইন দিলে চলে যাবে। ওকে, নন ইয়ে নাই। আচ্ছা আমরা এখন টেবিলের কাজ দেখতেছি। এটা আমরা টেবিলের কাজ দেখলাম, ইনসার্ট মেনুর টেবিলের কাজ দেখলাম। আমরা পিকচার, আমি একটা সিবি বা কোনো কিছু করতেছি, অথবা জল সাফ করতে চাই বা কোনো কিছু করতে চাই, বা এই সাইডে সিবি নিয়ে করতে চাই, তাহলে পিকচারে যেয়ে ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপ থেকে আমার যদি কোনো ছবি থেকে থাকে ওখান থেকে ছবি নিয়ে নেব। এইভাবে যদি দেখা না যায় তাহলে আমাদের এই যে এখানে আমরা লার্জ আইকন দিলেই আমরা সব কিছু দেখতে পাবো। বাস এই ছবিতে ক্লিক করলাম, ভাই ছবি চলে আসলো। এখানে ক্লিক করলাম, বাস এখানে ক্লিক করলাম, কিসের শুরু করি। আমরা ইনসার্ট মেনুতে পিকচার নিয়ে আসি। কীভাবে পিকচারটা যে কোনো জায়গায় আমরা দেখার জন্য কোনটা দরকার রাখতে পারি। বাস আমরা একটা পিকচার নিয়ে আসলাম, ওইটাই ইনসার্ট করলাম, এখানে চলে আসলো। কিন্তু পিকচারটা আমি এখানে রাখবো, এই কর্নারের উপরে রাখবো। তাহলে কেমন রাখবো? তা রাখার জন্য আমাদের নর্মালি শেপ নিয়ে একটা ঘর দিলাম। বাস এই শেপটা আমি যদি আউটলাইন না করে এভাবে রাখতে পারি, বা আউটলাইন করলে আউটলাইন করতে পারি। বাস এটা আমি আউটলাইন করবো না, রেখে দেবো, হয়ে গেল। যখন আউটলাইন করলাম না, তখন এটাকে আমি একটু ডিজাইন দিতে চাই, তাহলে ইফেক্টে যাবো, একটু ডিজাইন দিই। এখান থেকে একটু মডিফাই করে কালার দিব, তাও তো করা যায়। মনে হয় তো কাজ করার মতো একটা জোশ থাকা লাগবে, না হলে হবে না। আমরা আজকে অফিস ওয়ার্ক 2016 পুরোটা শেষ করার প্ল্যান করে নামছি, যে কখন শেষ করা যায়। আমরা শেপের কাজ দেখতেছি, শেপে এখানে আমরা একটা প্যাড করতেছি, আমি একটা ডিজাইন করতে চাই, অথবা আমি এখানে একটা ডিজাইন দিতে চাই। বাস একটা শেপ নিয়ে আসলাম, ডিজাইন দিলাম। কী ধরনের ডিজাইন দিলাম? একটা ধরনের ডিজাইন নাকি এটাই দিলাম। অনেক যদি লিখতে চাই এটার উপর, তাহলে কেমন লিখবো? এটার উপর ক্লিক করে মাউসের রাইট বাটন চেপে অ্যাড টেক্সট, ঠিক আছে? এটা আমরা ওই যে প্রথমে কারেকশানে গেছিলাম, এখানটা লেখা এখন একটু অফ করে দেবো। অথবা এটা আমি যখন ডিজাইন করতে চাই, হবে কিনা? ডিজাইন করতে চাইলে হবে কিনা? হবে না? ওকে, হ্যাঁ। তাহলে আমরা শেপ থেকে কাজ করতে চাই, শেপের কাজ। শেপের এখানে সবগুলো ডিজাইন আছে। এখন একজন একটা অফিসে দেওয়া থাকে, বা রাস্তার মোড়ে যেরকম একটা চিহ্ন দেওয়া থাকে, হ্যাঁ, এরকম দেওয়া থাকে, লেখা থাকে, লেখা আছে। এখানে যদি লেখেন লিখলাম এটা দিলেন, অথবা এখানে যদি লিখতে চান বাংলায় সামনে মোড়, তাহলে এখানে আসে, এখানে ক্যারিবেরি বডিতে দিতে হবে সুতরাং দিয়ে, আর এখানে বিজয় দিলেই হবে।
ঠিক আছে, জায়গাটা বড় করতে চাইলে বড় করা যাবে। শীতের মধ্যে মাঝখানে ভাগ করে লেখা যাবে। যেটাকে আপনার সময় ইয়ে শীতের মাঝখানে খালি জায়গা, ওখানে পাকা করে লেখা এটা এটা ওরকম আসবে না? এটা এই যে এই জায়গায় লেখা আসবে, এটা তো বুঝে লইমু, আর এটা যদি এটার উপর যদি লিখি তাহলে তো ওটা ডিজাইন হবে আলাদা। ওটার উপর যদি ওটা তো আর বুঝালো না, তো সামনে মোড় আমার দেখাতে হবে রাস্তাটা বাঁক। শুধু রাস্তা, ওইটা হলো রাস্তা। হ্যাঁ, এটা আমরা যখন গাড়িতে যাই রাস্তার বাঁক দেখায় না, লিমিটেড দেওয়া আছে রাস্তার মোড়, তাহলে যদি এইভাবে না দেয় তাহলে এরা বুঝবে কিভাবে? আর এটার উপরে যদি লেখেন তাহলে তো এটা ডিজাইন হলো। ওগুলো লেখার জন্য তো এখানে আরো শেপ আছে, এখানে শেপের তো অভাব নেই। ওগুলোর জন্য লেখার জন্য আছে, এটা মনে আছে এটাই বুঝলাম। রাইট, এই যে এটা একটু ক্লিক করবো। হ্যাঁ, ওরা মাউসের রাইট বাটন চেপে অ্যাড টেক্সটে দেয়, এখানে কি করবো? লিখবো এই দিকে না। তাহলে এটা আমরা এখানে ভাষাটা ছোট নিয়ম যে এই দিকে দিক চিহ্ন দেওয়া থাকলো না, দেওয়া থাকে না, ঠিক এইভাবে তো দেওয়া থাকে। তাহলে কি এমন লেখা যায় না? যখন যেটা দরকার ঠিক তখন সেটাই ব্যবহার করতে হবে। এগুলো তো আর বহু ডিজাইন আছে, ডিজাইনের তো শেষ নেই। আর নিচে ওই যে লাল লাল চিহ্নগুলো ওটা কিভাবে যাবে? এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা শেপের কাজগুলো দেখলাম, শেপের আরো বহু কাজ আছে। আমরা স্মার্ট আর্টে যদি আসি, স্মার্ট আর্টে এই যে এর মধ্যে অনেকগুলো শেপ আছে। ভুল করে নিয়ে লিখতে পারি। এখানে লিখবো, এখানে লিখবো, এখানে লিখবো। এখানে দিলাম 90%, এখানে দিলাম 60, এখানে দিলাম 3%, আর এখানে দিলাম 7%, হলো 100%। এরকম যে বই দেওয়া থাকে না, ঠিক এই স্মার্ট আর্ট থেকে নেওয়া হয়। সার্কেলের অভাব নেই, ওই যে বই হিসাবে যদি লিখতে চাই এই ধরনের নিতে পারি, এইভাবে ব্যয় করে নিতে পারি। যখন যেটা মনে চায় ঠিক ঠিক সব ডিজাইন এখান থেকে করতে পারবে। কালার করলে চলে, কালার করতে পারবে। ইনসার্ট মেনুর স্মার্ট আর্ট দেখতেছে, এরকম বহু আছে। ঠিক আছে, আমরা এখন দেখব ইনসার্ট মেনু চ্যাট। এই চার্টে ঠিক ওরকম আছে, বহু কিছু আছে। চার্টগুলোতে আমাদের যখন যেটা দরকার আমরা সেটা নিয়েই কাজ করতে পারি। কথা এটা নিলাম। আমাদের সেল আউট এগুলো সব করতে পারি। হ্যাঁ,
এক কথায় যার যেটা পছন্দ হয় কালার লেখা। চার্ট থেকে আমরা আমাদের যেটা চার্ট করার দরকার হবে সেটা নিতে পারবো। এখন আসি স্ক্রিনশট। আমি এখানে ছবিটা এনে একটা ছবি নিয়ে আসবো, কিন্তু আমার কম্পিউটার ছবি নেই, তাহলে কেমন? স্ক্রিনশটে ক্লিক করবো, পুরো ক্লিপিং আসার পরে যেরকম একটা প্লাস হবে, আমরা যেখানে ইচ্ছা সেখান থেকে ধরে ছেড়ে দেবো, বাস স্ক্রিনশট হয়ে গেল। এটাকে আবার এই যে নেওয়ার পরে ডিজাইন করলে করতে পারবো। এরপরে নতুন কন্ট্রোল এল দিয়ে নতুন পেজ নিলাম, ভিডিও পেস্ট করলাম, এই লেখাগুলো বড় করলাম। এখন যে কাজটা দেখাবো সেটা হলো, এই যে একটা উপরের অংশ ফাঁকা আর এই যে নিচের একটু ফাঁকা হয়ে আবার নিচে নেমে আসছে, তাই না? তাহলে এই দুটা জায়গায় আমি কথার কথা একটা প্যাড করতেছি, যে নিজের কম্পিউটার ভিলেজের আমি প্যাড করতেছি। এটা প্যাড হবে, এই শুধু উপরে থাকবে আর নিচে ঠিকানা থাকবে, তাহলে কেমন? এখন এই প্যাড করতেছি, আমরা ইনসার্ট মেনুতে যাব, যায় হেডারে ক্লিক করবো, হেডারে ক্লিক করে ব্ল্যাঙ্ক হেডার নিলাম, নিয়ে এখানে আমরা টাইপ করবো। টাইপের আমাদের তো আছে করা, সেহেতু কম্পিউটার ভিলেজটাই নিলাম, নিয়ে একটু ভিলেজটাকে আমরা লেখার সাইজ করে দিলাম, একটু কালার করলাম, সাইজটা বড় করে দিলাম। বাস, এখন আসেন প্রোডাক্ট, এর কাজ শেষ। হ্যাঁ, ডবল ক্লিক করলে ওটা তখন ঝাপসার মতো থাকবে। এখন আমি এই পেজে আছি না, কন্ট্রোল ধরে এন্টার দিলে আমার পেজ আসবে। আমি যদি 21টা পেজ নিচ্ছি, দেখেন 21টা পেজেই দেখেন সবগুলোর প্রথমে কি আসছে, নিজের কম্পিউটার ভিলেজ। আর নতুন করে টাইপ করা লাগে। তাহলে হেডারের কাজ হলো কি, একবার যদি কোনো কিছু লিখি হেডারের ভিতরে, তাহলে যতগুলো পেজ নিব সবগুলো পেজেও একই লেখায় শো করবে। এখন এই 21টা পেজে উপরে নিচে নামার জন্য এই যে পেজ আপ পেজ ডাউন, পেজ আপে ক্লিক করব, একবার উপরে চলে যাবে, পেজ ডাউনে দিব, পেজ একবারে নিচে যাবে। ঠিক আছে, হোমে ক্লিক করলে প্রথমে চলে যাবে। ঠিক আছে, পেজ আপ ডাউনের কাজ করবে। আচ্ছা, এখন এই ইনসার্ট মেনুর ফুডারের কাজটা দেখবো। এই ফুডার হলো, আমরা ব্ল্যাঙ্ক ফুডার নেব, এই যে ফুডারে হলো নিচে লেখা, একে বলা হয় ফুডার। এখানে লিখবো বাংলা করা আছে তো, দিয়ে দিলাম। সবগুলো পেজে কিন্তু ওই লেখা চলে আসছে। আমরা ইনসার্ট মেনুর কাজগুলো দেখলাম। পেজ নাম্বারিং করলে নাম্বার টপে যদি দিই, নাম্বার টপে দিলাম, ওখানে 1 দিলাম, এখানে যদি 0 1 দিই, 0 দিই, সবগুলোই 0 হয়ে যাবে।
এখানে যদি ডবল ক্লিক করলে ওটা আবার চলে আসবে। মানে আমরা দেখতেছিলাম ইনসার্টের ব্ল্যাঙ্ক পেজের নাম্বারিং, বটমে যদি দিই বটমে যাবে, হ্যাঁ মার্জিনে যদি দিই মার্জিনে যাবে, কারেন্ট পেজ দিলে কারেন্ট পেজ দেবে, কারেন্ট পেজ যদি নাম্বার দিই কারেন্ট পেজের নাম্বার দিব, সিরিয়ালের অনুযায়ী নাম্বার বসাবো, ঠিক আছে। এই নাম্বারটা নিজে নিচে দিই, তাহলে ফোল্ডারে দিয়ে দেবো, ফোল্ডারে এসে ইনসার্ট মেনু নাম্বারিং কারেন্ট নাম্বার, আমরা ইনসার্ট মেনুর আরও কাজ আছে, ওয়ার্ডারের কাজ আছে, টাইম অ্যান্ড ডেট সেট করার কাজ আছে, লাইন স্পেসিং কাজ আছে। এখন আসি স্যাম্পল। স্যাম্পলের কাজে আমরা বিভিন্ন রকম লেখার স্যাম্পল দরকার হলে, ওই যে অঙ্ক লেখার সময় স্যাম্পল দরকার হয়, স্যাম্পল নিতে পারি। এডুকেশনে যে আমরা সূত্র লেখার জন্য সূত্র অটোমেটিক দেওয়া থাকে, এই যে তারপরে লাইনার দেওয়া থাকে, প্রফেশনাল দেওয়া থাকে, উপরে নিচে লেখার জন্য এই যে ঘর দেওয়া আছে, এগুলো উপরে নিচে লেখার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। সূত্র লেখার জন্য এগুলো ব্যবহার করা হয়, বিজ্ঞান লেখার জন্য এগুলো ব্যবহার করা হয়, সায়েন্সের অঙ্ক নোট করে এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এই হলো ইনসার্ট মেনুর এডুকেশন এবং স্যাম্পলের কাজ। আমরা আসি ডিজাইন। ডিজাইনে আসলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারি, ফ্রন্ট ডিজাইন নিতে পারি, ইফেক্ট ডিজাইন নিতে পারি, ওয়াটারমার্কের কাজ করতে পারি। ওয়াটারমার্ক হলো, ওয়াটারমার্ক মানে জলছাপ নিচে, যেমন আমি কাস্টমাইজ ওয়াটারমার্কে যাই, যা টেক্সট ওয়াটারমার্ক করবো, এই যে টেক্সটে যে লিখবো যাই কিছু লিখি জলছাপ হিসেবে থেকে যাবে, ঠিক আছে। এটা হলো ওয়াটারমার্কের কাজ। ওয়াটারমার্ক দরকার নেই, রিমুভ চলে যাবে, কন্ট্রোল জেড, আবার ওটা ফেরত নিয়ে আসলে কালার পেজ করতে পারবে। ওয়াটারমার্কগুলো এই হয় কেন করতে না হয়, রাউন্ড হয় না, সবই হয়। সবই হয়। কালার পেজ নিলাম, এখন পেজ বর্ডার নিতে পারি, ওয়াটারমার্ক রিমুভ করে দিলাম, কালার রিমুভ করে দিলাম, বর্ডারটা আপনি বর্ডারটা আমার যে কোনো সার্টিফিকেট বা কোনো ডিজাইনের জন্য বর্ডার দরকার, যেখানে একটা ডিজাইন নিতে পারি, বর্ডার ক্লিক করলাম, বর্ডার চলে আসছে। বর্ডার দরকার নাই, এখানে নো বর্ডার করে দিব, এখানে এসে নন করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা ডিজাইনের কাজটা দেখলাম, বর্ডারের কাজ দেখলাম, পেজ কালারের কাজ দেখলাম, ওয়াটারমার্কের কাজ দেখলাম। এখন লেআউট, কন্ট্রোল এন দিলাম, একটা নতুন পেজ নিলাম। নতুন পেজ নেওয়ার পরে আমাদের লেআউটের প্রথম কাজটাই থাকে, প্রথমেই থাকে লেআউটের কাজ। প্রথম মার্জিনে আমরা ন্যারো পেজ অথবা নর্মাল পেজ অথবা কাস্টমাইজ পেজ, যে কোনো তিনটের মধ্যে একটা নেব। আমরা যদি ন্যারো নিই তাহলে চতুর্দিকে 1 ইঞ্চি করে থাকবে। ওরিয়েন্টেশন, পটেট এবং ল্যান্ডস্কেপ, আমরা লেখাটা কোন ধরনের লিখবো তার উপর পেজটা ল্যান্ডস্কেপে নিব না পটেটে নিব। পেজের সাইজ
লেটার মার্কে পেজে লিখবো, না এ পরে লিখবো, না লিগালে লিখবো, সে পেজগুলো সিলেক্ট করে নেব। গেল। এখানে আমরা কি এই পেজটা কি এক কলামে লিখবো না দুই কলামে লিখবো, সেই কলমগুলো সিলেক্ট করবো। এক কলাম করলে এক কলাম হবে, দুই কলাম করলে দুই কলাম হবে। এটা টু কলাম করছি, এর বাইরে এদিকে যাবে। আর যদি এক কলাম করি তাহলে, যদি থ্রি কলাম করি তাহলে তিনটা ভাগ হবে, অধিকার যাবে। তিনটা করে ভাগ হবে। ঠিক আছে, তিনটা কলাম হবে। এ হলো লেআউটের কাজ দেখতেছিলাম। তারপরে আমরা যদি আরো পেজ টেজের মার্জিন টার্জিন, হ্যাঁ আচ্ছা, আমরা দেখতেছিলাম হলো লেআউটের কাজ। লেআউটেতে এইভাবে পেজে কলাম করা যায়, যদি আমরা কলামগুলো একটা করে দিই বাস এক কলামে চলে আসবে। ঠিক আছে? এখন আমরা একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে টেবিলের কিছু কাজ। আমরা এই ধরনের টেবিল নিলাম, নেওয়ার পরে অপশানগুলো আসলো, বাস অপশান থাকবে না। টেবিলে ঘরে ক্লিক করার পরে এই যে ডিজাইন এবং লেআউট দুটো অপশান আসে। ডিজাইন হলো টেবিলগুলোকে ডিজাইন করা, শেডিং করা। আমরা কোনো ঘরকে কালার করতে চাইলে এইভাবে করতে পারি, বর্ডার দিতে চাইলে এখানটা বর্ডার নিয়ে দিতে পারি। আচ্ছা, লেআউটে যাই, রিজার্ভ ব্যবহার করি, তাহলে আমরা যে কোনো ঘর মুছে দরকার হলে মুছে দিতে পারবো। ডিলিট করার জন্য সেল ডিলিট করলে সেল ডিলিট হয়ে যাবে, যে সেল ক্লিক করবে। ড্র করার জন্য ক্লিক করলে এখান থেকেও নিতে পারি, অথবা ইনসার্ট মেনুতে যায় টেবিলের নিচে ড্র টেবিল। ঠিক আছে, ইনসার্ট মেনুতে যায় ড্র টেবিলে গেলে এই যেরকম কলমের মতো একটা আসবে। আমরা এই ঘরটাকে যদি আবার কাটে দেওয়া লাগবে, ছোটো করা লাগবে, আমরা করে নিতে পারি। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? হোম মেনুর কাজ, ইনসার্ট মেনুর কাজ, ডিজাইনের কাজ, লেআউটের কাজ, এবং টেবিলের মধ্যে লেআউট, হোম ডিজাইন এবং লেআউট। এখন আসি ফাইলের কাজ কি কি? ইনফোতে দেওয়া আছে এখানে কি অবস্থায় আছে পেজটাতে, আর নিউতে গেলে আমরা নতুন পেজে কি কি নিতে পারবো, কীভাবে নতুন পেজ নিব সেই নিউ। ওপেনে দিলে আমরা পূর্বের যেগুলো কাজ করছি সেগুলো আসবে। সেভ অ্যাজ দিলে সেভ হবে, সেভ অ্যাজে সেভ করা, কোথায় সেভ করব পেজটা সেভাবে সেভ করে নিব। প্রিন্টে ক্লিক করলে প্রিন্টার সিলেক্ট হয়ে চলে আসবে। আমাদের এখানে প্রিন্টার আছে, শুধু প্রিন্টে ক্লিক করা মাত্র এই পেজটা বের হয়ে যাবে। শেয়ারে হলে আমরা নেটের লাইন থেকে শেয়ার করতে পারবো। এক্সপোর্টের কাজ হলো পিডিএফ করা। আমরা পেজটাকে পিডিএফ করার জন্য এক্সপোর্ট করলে পিডিএফ হবে। এক্সপোর্ট হচ্ছে, এই এক্সপোর্টে দুটো অপশান আছে, পিডিএফ বা এক্সপোর্ট। এখানে যদি দিই তাহলে এগুলো আমরা করতে পারবো, পিডিএফ যেগুলো দরকার হবে পিডিএফ করে নেব। ক্লোজ করলে আমাদের যে নোট সেভ দিলাম ওটা আমাদের ক্লোজ হয়ে গেল। তাহলে ওয়ার্ডটা ক্লোজ এখান থেকে আমরা করতে পারি। এটা যদি কাজ করার পরে আমরা ক্লোজের সময় নোট সেভ আছে, সেভ যদি দিই তাহলে সেভ দিতে হবে। ঠিক আছে, সেভ দিলাম, এখান থেকে কেটে দিয়ে ক্লোজ করতে পারি। তাহলে আমরা অফিস ওয়ার্ডের সম্পূর্ণ কাজ দেখে ফেললাম। ঠিক আছে।